ডিনারে খুব কম সময়ে তৈরি করা যায় এমন একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খুব সহজেই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। এর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ সয়াবিনকে নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা ভালো করে ভিজে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার নর্মাল জলে, তারপর জলটা চেপে বার করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের সয়াবিনটা নিয়েছি, আপনারা যে কোনো সাইজের সয়াবিন নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। অন্যদিকে কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁপের হাফ অংশ নিয়েছি। পেঁপেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে এই রান্নাটা পেঁপে দিয়ে করছি, আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, বা আলু আর পেঁপে মিশিয়েও সয়াবিনের এই তরকারিটা করতে পারেন। যেই রকম পছন্দ করবেন সেই রকম করবেন। হালকা করে পেঁপেকে ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে একটা টমেটোকে দিয়ে 4 ভাগ করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ টমেটোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তিল, কয়েকটা কাজু, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ। তেলের মধ্যে দিয়ে টমেটোর সাথে মিশিয়ে সব মশলাটাকেই ভেজে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, যা কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেল থেকে এই মশলাকে তুলে নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। মশলা মাখানো সয়াবিন দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সয়াবিনকে একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে এর টেস্ট খুব ভালো হয়। বেশ একটু ভেজে নেওয়ার পর মশলার পেস্ট যেটা ভেজে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে দিয়ে দিলাম। সয়াবিনকে কষিয়ে নিয়েছি। অন্যদিকে যেই পেঁপেটা ভেজে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে কুকারের মধ্যে একটা সিটি লাগিয়ে নিয়েছি, যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার সেদ্ধ করা পেঁপেও দিয়ে দিলাম সয়াবিনের সাথে। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এইবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, 1 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব হালকা হাফ কাপ পরিমাণ গরম জল। সব কিছু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন। প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটে গেছে, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। এইবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব সয়াবিন পেঁপের এই তরকারি, যা রুটি, পরোটা, ভাতের সাথে দুপুর বা রাতে অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আশা করি রান্নাটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।